ইব্রাহিমের প্রতি নবী পাকের যখন ভালোবাসা বেড়ে গেল, এমন একটা সময় আল্লাহ পাক ইব্রাহিমকেও ডাক দিয়ে নিয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ইব্রাহিম যখন মারা যায়, আল্লাহর হাবিব এত বেশি আঘাত পেয়েছিলেন, এত বেশি ব্যথা পেয়েছিলেন, নবী আমার যখন চুপ করে বসে থাকতেন, চোখ দিয়ে পানির ফোঁটা টপ টপ করে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চুপ করে বসে থাকলেও আপনার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ে দাড়ি ভিজে যায়, ওগো নবীজি কেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা তোমরা বুঝবা না, আমি নবী। এ সাহাবী, আমিও তো মানুষ। তোমরা কি জানো পৃথিবীর সবচাইতে ভারী বোঝা কি? সাহাবীরা বলে, না, জানি না। রাসূল বললেন, সাহাবীরা রে, এই পৃথিবীতে সবচাইতে ভারী বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। এর চাইতে ভারী বোঝা আর পৃথিবীতে নাই। আর আমি আমার এই ভারী বোঝাটা একবার নয়, দুইবার করে কবরস্থানে নিয়ে গেছি। সাহাবীরা রে, আমি আমার ইব্রাহিমকে কবরস্থ করার পর থেকে আমার ইব্রাহিমের চেহারা ভুলতে পারি না। নবী এই কথা বলে হাও হাও করে কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলো। সাহাবীরা এরপরে আর কখনো কথা জিজ্ঞেস করে না। এমন একটা ব্যথার সময় রাসূল একদিন কাবার দিকে যাচ্ছিল, হেরেম শরীফের দিকে যাচ্ছিল, পিছন থেকে আস ইবনে ওয়াসিল নামক একটা কাফের ডেকে বলে, মুহাম্মদ, তুমি তো লেজ কাটা হয়ে গেলে, তোমার পরে তোমার ঘরে বাতি দেওয়ার মতো তো আর কেউ রইল না, তোমার পরে তোমার ধর্মের কথা কে বলবে? নবী আমার এই কাফেরের কথা এত বেশি ব্যথা পেলেন, আজকে কাবার চত্বরে গিয়ে বসেছে, রহমাতাল লিল আলামিনের মুখের মধ্যে কোনো হাসি নাই, শুধু চোখ দিয়ে অশ্রুর বাহির হইতেছে। সাহাবীরা চতুর্পাশে ঘিরে বসলো। কিছু সময় পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, ওগো নবীজি, এভাবে কান্না করলে কি হয়? আপনি এভাবে বসে আছেন, চোখ দিয়ে পানির ফোঁটা পড়তেছে, আমরা তো সহ্য করতে পারি না। রাসূল আমার ডেকে বলে, আনাস রে, আমি আমার ইব্রাহিমকে হারিয়ে যত বেশি ব্যথা না পেয়েছি, তার চাইতে বেশি ব্যথা পেয়েছি ওই কাফেরের কথায়। মানুষের মনে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আল্লাহ কাবার দিকে মুখ করে সিজদা করতে বলেছে, এজন্য আমরা কাবার দিকে হয়ে নামাজ পড়ি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এ ঘরের মালিকের ইবাদত করো। আমরা ও ঘরের মালিকের ইবাদত করি। এ সাহাবীরা, একদিন পাথরের কাবা থাকবে, কিন্তু কিয়ামত হয়ে যাবে, কিন্তু একটা পরিষ্কার দিল কাবাওয়ালা একজন মানুষ জমিনের উপরে থাকা অবস্থায় কিয়ামত হবে না। তাহলে মানুষের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাসূল আমার বললেন, সাহাবীরা রে, আমি কাফেরের কথায় সবচেয়ে বেশি আঘাত পেয়েছি। আমাকে বলে, আমার ঘরে নাকি বাতি দেওয়ার মতো আর কেউ নাই। রাসূল এই কথা বলে কাঁদতে কাঁদতে মাথা খানা নিচু করে দিলেন। দীর্ঘ সময় রহমাতাল লিল আলামিন ফোপায়া ফোপায়া কান্না করলেন। সাহাবীরা সবাই কান্না করতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখে নবী আমার ঘেমে যাইতেছে। সাহাবীরা সবাই নবী পাকের চেহারার দিকে তাকায় দেখে রহমাতাল লিল আলামিন মাথাটা আস্তে করে উপরের দিকে উঠাইতেছে। সাহাবীরা তাকিয়ে দেখে নবী পাকের মুখের মধ্যে আর কান্না নাই, এখন রহমাতাল লিল আলামিনের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলা, নবীজি, সবেমাত্র আপনি কান্না করলেন, এখন আবার মাথা উঁচু করেছেন, আপনি মুস্কি মুস্কি হাসেন, তার কারণ কি? নবী আমার ডেকে বলে, আনাস, আমি নবী, তুমি নবী নয়। আমি যা দেখি তুমি তা দেখো না। আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আমিন এসেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা কাউসার দান করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার
হে রাসূল নিশ্চয় আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার। নবী আমার ডেকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো কাউসার কি? সাহাবীরা বলে, না, আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো জানে। রাসূল বললেন, কাউসার হলো ফা ইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের ভিতরের একটা নহর। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পুরো জমিনটা তামা হয়ে যাবে, সূর্য মাথার আধা উপরে এসে তার 12টা মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজ গইলা গইলা নাক দিয়ে আর কান দিয়ে বের হতে থাকবে। মানুষেরা চিৎকার করবে, পানি পানি, তৃষ্ণায় কলিজা ফেটে যায়, এক পেয়ালা পানি দাও। আল্লাহর হাবিব বলেন, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করবে। আর হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে ব্যক্তি পান করতে পারবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। রাসূল ডেকে বলে, সাহাবীরা রে তোমরা কি জানো হাউজে কাউসারের পান পাত্র কত গ্লাস, কতগুলো আছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ তাও তো জানি না। রাসূল বললেন, সাহাবীরা আকাশের মধ্যে যতগুলো তারকারাজি দেখতে পাও তার চাইতে বেশি হলো হাউজে কাউসারের পান পাত্র। আমি আমার উম্মতকে স্পেশাল ভাবে হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে কি সব নবী রাসূলের উম্মতেরা উঠবে না? রাসূল বললেন, হ্যাঁ, সব নবী রাসূলের উম্মতেরা উঠবে। তাহলে আপনি আপনার উম্মতকে স্পেশাল ভাবে পানি পান করাবেন, আপনার উম্মতকে আপনি চিনবেন কেমনে? নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে কালো মেষ পালের ভিতরে যদি সাদা রঙের কোন মেষ থাকে, এটা বের করার জন্য কি যন্ত্র লাগে? কালো ঘোড়ার ভিতরে যদি শীত কপাইলা সাদা ঘোড়া থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে? রাসূল বলেন, আমার উম্মত যারা হবে এরা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে, এরা অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের সময় ওযু করবে, আর ওযুর পানি দেহের যে সকল অঙ্গে স্পর্শ করবে, কিয়ামতের ময়দানে ওই সকল অঙ্গ থেকে আল্লাহর নূর চমকাতে থাকবে। এজন্যই তো হযরতে ওমর ফারুক যখন ওযু করতেন, ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা হলো মুস্তাহাব। হযরতে ওমর ওযু করার পরে ওযুর পানিটা ভেজা হাতটা মুছতেন না, উপরের দিকে হাত তুলে কালেমায়ে শাহাদাত পাঠ করতেন, যার কারণে ভেজা হাতের পানিগুলো গড়ায়া গড়ায়া তার দেহের ভিতরে প্রবেশ করত। সাহাবীরা জিজ্ঞেস করে, ও আমিরুল মুমিনিন আপনি একাধিক দিন এই কাজ করলেন, তার কারণ কি? ওমর ডেকে বলে, নবীর সাহাবীরা তোমরা কি নবী পাকের জবান থেকে শোনো নাই, ওযুর পানি দেহে যে সকল অঙ্গে স্পর্শ করবে ওই সকল অঙ্গ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহর নূর চমকাতে থাকবে। আমি ওমর চাই আমার গোটা দেহ থেকে যেন আল্লাহর নূর চমকাতে থাকে। প্রশ্ন এবার আপনাদের কাছে, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? সমস্যা যদি না থাকে তাহলে বলেন তো, নবী পাকের কি মারা গেছে? হ্যাঁ, ছেলে। আর আল্লাহ দান করতেছে কি? মারা গেছে ছেলে। আল্লাহ না হয় আরো একটা ছেলে দিয়ে সান্ত্বনা দিতে পারত, কিন্তু আল্লাহ তা না দিয়ে কাউসার দিয়ে সান্ত্বনা দেয়। কাউসার হলো পানি, ঠিক আছে না? অথচ রাসূল এই পানি পেয়ে খুশি হয়ে গেল। তার মানে আমার বোঝা আর নবী পাকের বোঝার মধ্যে পার্থক্য আছে। রাসূল বলেন, সাহাবীরা আমি কাউসার পেয়ে খুশি হওয়ার পিছনে কারণ হলো 5টা। কয়টা? প্রথম নাম্বার কারণ, আমার আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করলেন, হাবিব আমার আপনি কান্না করেন কেন? ওগো মালিক, আমার সন্তানগুলো মারা গেল, ছেলে সন্তান মারা গেল, আমার পরে আমার ধর্মের কথা কে বলবে? আমার পরে আমার ঘরে বাতি দেবে কে? আমার বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে লাঠি ধরবে কে? আল্লাহ পাক ডেকে বলে, হাবিব আমার আপনার 2টা পুত্র সন্তানকে কেড়ে নিলাম, বিনিময়ে কিয়ামত পর্যন্ত আপনাকে কোটি কোটি রূহানী সন্তান দান করে দেব। আপনার 2টা পুত্র সন্তান বেঁচে থাকলে লাঠি ধরতো 2টা, কয়দিন বেঁচে থাকতো?
থাকতো যে কয়দিন, কিন্তু আপনাকে এমন কোটি কোটি রূহানী সন্তান দান করব যারা আপনার ইজ্জত বাঁচানোর জন্য জীবন দিতেও রাজি হয়ে যাবে। বর্তমানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রূহানী সন্তানের সংখ্যা হলো কয়েক বছর আগের গবেষণা অনুযায়ী 180 কোটি। এখন প্রায় 200 কোটিরও অধিক হয়ে গেছে। তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা বলি, আমার বাপের বিরুদ্ধে কথা বললে না হয় ছাড় দিতে পারি, আমার গোষ্ঠীর বিরুদ্ধে কথা বললে না হয় তার সাথে আপোষ করা যায়, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ, তার সাথে কোনো আপোষ। আল্লাহ পাক এই সংবাদটা জানিয়ে দিলেন, হাবিব আমার, আপনাকে আমি এমন রূহানী সন্তান দান করব যারা আপনার জন্য জীবন দিতেও রাজি হয়ে যাবে। রাসূল বলেন, আমি তখন কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। নবীজি বলেন, আমি কাউসার পেয়ে খুশি হওয়ার 2 নম্বর কারণ হলো, আল্লাহ পাক কোরআনের অন্যত্র ঘোষণা করেছেন, হে রাসূল, আপনার সন্তানগুলোকে ছোটবেলাতে আমি ডাক দিয়ে নিয়ে আসলাম, এই সন্তানগুলোকে বড় হতে দিলাম না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ নয় কারো আব্বা, মুহাম্মদ নয় কারো পিতা, মির রিজালিকুম। রিজাল শব্দের অর্থ হলো প্রাপ্ত বয়স্ক পুরুষ, রিজাল শব্দের অর্থ হলো অ্যাডাল্ট পুরুষ। আল্লাহ পাক যদি এখানে রিজাল না দিয়ে সিবিয়ান দিত, তাহলে সন্তানগুলোকে আরো কিছুকাল বাঁচায় রাখতো, কিন্তু আল্লাহ পাক রিজাল দিয়েছে। রিজাল অর্থ হলো প্রাপ্ত বয়স্ক পুরুষ। আল্লাহ বলে, মুহাম্মদ কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নয়, এ কারণে তার সন্তানগুলোকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে আল্লাহ ডাক দিয়ে নিয়ে গেল। কেন নিয়ে গেল জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হাবিব আমার, পৃথিবীর ইতিহাসে সাধারণত নবীর ছেলে নবী হয়েছে, আদম পয়গম্বরের সন্তান নবী হয়েছে, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল নবী হয়েছে, দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান পয়গম্বর নবী হয়েছে, কিন্তু আমার নবীর পরে আর কি কোন নবী আছে? আমার রাসূলের পরে আর কি কোন রাসূল আছে? কথা বলেন। আমার নবীর পরে যেহেতু আর কোন নবী নাই, আমার রাসূলের পরে আর যেহেতু কোন রাসূল নাই, আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার, আমি আপনার সন্তানগুলোকে, ছেলেগুলোকে আগে ডাক দিয়ে নিয়ে আসলাম কেন? আপনার পরে যেহেতু আর কোন নবী রাসূল আসবে না, এজন্য আপনার ছেলেগুলোকেও আমি বাঁচায় রাখবো না। যদি আপনার পরে আপনার পুত্র সন্তানগুলো বেঁচে থাকে, আপনার কিছু হুজুকি উম্মত থাকবে, এরা আপনার এই ছেলেদেরকে অতিরিক্ত ভক্তি করতে যায় বৈদ্যানশীল নবী বানায়া ছাড়বে, যেরকম বর্তমানে পীরের ছেলে পীর হয়। কথা বলেন। আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার, আপনার পরে যদি আপনার পুত্র সন্তান বেঁচে থাকে, তাহলে কিছু উম্মত থাকবে অতিরিক্ত ভক্তি করতে যায়, এদেরকে আপনার চেয়ারে বসায়া দিবে, যেরকম বর্তমানে পীরের ছেলে পীর হয়। কথা কন না কে? ওই পীরের মুরিদের ভিতরে এমনও মুরিদ আছে যারা এক যুগ আগে ওনার মুরিদ হয়েছে, যাদের মাকাম উসুলে বেলের, কিন্তু পীর সাহেব তাকে খেলাফত দেয় না। পীর সাহেব খেলাফত দেয় হলো আপন নিজের ছেলেকে। কথা কন না কে? কারণ পীর সাহেব জানে, আমি যদি আমার এই সন্তানকে খেলাফত দিয়ে চেয়ারে বসায় না রেখে যাই, তাহলে আমার পরে আমার এই রাজ্য চালাবে কে? ব্যবসা তো খারাপ না। পীর পূজা আর মাজার পূজায় দেশটা গেছে ভরিয়া, শিরক বিদআত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, খাজার নামে মাজার গড়ে, খাজার নামে মাজার গড়ে দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।
ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন না কেন? আমি কিন্তু আবার সব পীরের বিরুদ্ধে বলছি না, বরং বাংলাদেশে ইসলামের বাণী প্রথম নিয়ে এসেছে যারা, এরা হলো ওলি আউলিয়ারা। আমি সব পীরের বিরুদ্ধে বলছি না বাজান। বাংলাদেশে এমনও পীরের কিছু দরবার আছে যেখানে দাড়ি ছাড়া মানুষ গেছে, দাড়ি নিয়ে বাড়িতে এসছে। এমনও কিছু দরবার আছে যেখানে বেনামাজি গেছে, নামাজি হয়ে ফিরছে। কথা কর না কে? আবার এমনও কিছু ভণ্ডর দরবার আছে যেখানে বিড়িখোর গেছে, গাঁজাখোর হয়ে আসছে। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে মজা, তিনটা নেতে বাবা হাজির নাজির, চারটা নেতে গাঁজা। ওরা মস্ত বড় খাজা। আছে না নাই? কেন কথাটা আসলো প্রসঙ্গ নিয়ে জন্য বলে ফেললাম। বাংলাদেশে যতগুলো পীরের মাজার বলেন, পীরের খানকা বলেন, হাতে গোনা কয়েকটা মাজার আর খানকা ব্যতীত অধিকাংশ মাজারে শিরিক হয়। কথা কন না কেন? শিরিক কাকে বলে? স্রষ্টা আর সৃষ্টির মাঝে অপর কাউকে উপাস্য রূপে গ্রহণ করা, এটার নাম হলো শিরিক। অনেকে আছে কয় বন্ধু ছেলে মেয়ে হয় না, বলে না তাহলে যা বাইজিদ বোস্তামির মাজারে, তাহলে যা খান জাহান আলীর মাজারে। মাজারে যায় মাথা ঠেকায়া ঠেকায় এরা ওই খাজার কাছে চায়। এমন মানুষ কি সমাজে নাই? কথা কন না কেন? আমি তখন ফাজিল পাশও করি নাই, নওগাঁতে গিয়েছিলাম একটা মাহফিল করতে। একটা পুলিশ আমাকে বলে, হুজুর একটা কাহিনী দেখে যান। দেখি একটা মহিলা মাজারের সাথে মাথা ঠেকায় বলতেছে, বাবা জিন্দানি একটা সাওয়া সাওয়া আলামায় দিবেনি। ও বাবা 12 বছরের হয়েছে বিয়ে, আমার একটা সাওয়ার জটেনি। বাবা জিন্দানি একটা সাওয়া আলামায় দিবেনি, অথচ সন্তান দেওয়ার মালিক আমার। আওয়াজতে কোন? ভারতের বিখ্যাত হাসপাতাল সিএমসি, খ্রিস্টান মেডিকেল হাসপাতাল, যেটা যেখানে মানুষ যায় যাদের ছেলে মেয়ে হয় না পরীক্ষা করার জন্য। এক বছর তামাম পৃথিবী থেকে প্রায় 36 লক্ষ মানুষ গেছে যাদের সমস্যা হলো বিবাহ করেছি 15 বছর 20 বছর হয়ে গেল, অথচ সন্তানাদি হয় না। ডাক্তারেরা পরীক্ষা করে বলেছে এখানে 24% নারীদের ডিম্বাণু সন্তান জন্মদানে সক্ষম নয়, আর 26% পুরুষের শুক্রকীট এটা সন্তান দানে সক্ষম নয়। তাহলে 100% এর ভিতরে সমস্যা কত পার্সেন্টের? 24 আর 26 কথা কয় না। কত হইল? 50%। বাকি 50% এরা জিজ্ঞেস করেছিল ডাক্তার, আমাদের স্বামীরও সমস্যা নাই, স্ত্রীরও সমস্যা নাই, পুরুষেরও সমস্যা নাই, মহিলারও সমস্যা নাই, তাহলে সন্তানাদি হয় না কেন? ডাক্তারেরা মোটা দাগে লিখেছিল, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এই ব্যাপারে আমরা জানি না। নিশ্চয়ই এখানে মহান কোন কারিগরের খেলা আছে। থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি, হায়রে কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি। দেহ নামের আজব মেশিন যা বানাইছে কোন মিস্ত্রি, একবার জবান খুলে বলেন তো তার নাম কি? ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিসন্ধায়। কথা কর না কে? তাহলে সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, যেহেতু আপনার পরে আপনার পুত্র, আপনার পরে আর কোন নবী রাসূল আসবে না, এজন্য আপনার পুত্র সন্তানগুলোকেও আমি বাঁচায় রাখবো না। কারণ আপনার পরে যদি পুত্র সন্তান বেঁচে থাকে, ওরা অতিরিক্ত ভক্তি করতে যায়, একে গদ্যানশীল নবী বানায়া ছাড়বে। আল্লাহর হাবিব বলেন, এটা শুনে আমি খুশি হয়ে গেলাম। রাসূল বলেন, কাউসার পেয়ে খুশি হওয়ার 3 নাম্বার কারণ হলো, আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, হাবিব আমার,
আমি আপনার 2টা পুত্র সন্তানকে কেড়ে নিলাম, বিনিময়ে আমি আপনার দলের লোক ভারী করে দেব। সুবহানাল্লাহ বলে। কেমনে বন্ধু জানেন? যেই বছর রাসূল তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দেয়া শুরু করলো, ওই বছর হজের মৌসুমে তাম পৃথিবী থেকে যত মানুষ হজ করতে গেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় বলতেছে, ভাই শোনো, মক্কাতে নতুন একটা পাগল হয়েছে, এ পাগলের কাছে যেন তোমরা যাও না, পাগল হয়ে যাবে। এ পাগলের চেহারা দেখলেও তোমরা পাগল হয়ে যাবে, এ পাগলের কথা শুনলেও তোমরা পাগল হয়ে যাবে, তোরা যাস না ও পাগলের কাছে। কি হয়েছে? কি সমস্যা হয়েছে? যাতো জালসার সময় নেই তো গাড়ি ডাক্তার দিয়ে পাঠাচ্ছে কিনা। কি হয়েছে? আমার কোনো সমস্যা, আমার বিষয়ে না না, ওই মাইকের সমস্যা হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, মাইকের তার খুলে গেল। ও ঠিক আছে ঠিক আছে, মাইক আপনারা শুনতেছেন তো? ওই বছর আবু জেহেল, আবু লাহাব বলল, মক্কাতে একটা পাগল হয়েছে, এ পাগলের চেহারা দেখলেও তোরা পাগল হয়ে যাবি, এ পাগলের কথা শুনলেও তোরা পাগল হয়ে যাবি, এ পাগলের কাছে গেলেও তোরা পাগল হয়ে যাবি। মানুষের একটা স্বভাব হলো, নিষেধ করা জিনিসের প্রতি মানুষের আগ্রহ কিন্তু বাড়ে। কথা কন না কে? ওরা চিন্তা করলো, জীবনে বহু পাগল দেখেছি, তবে পাগল দেখে যে মানুষ পাগল হয় এরকম পাগল জীবনেও দেখি নাই। ওরা পাগল দেখার জন্য বাদ ভাঙা জোয়ার শুরু হয়ে গেছে। আবু জেহেল, আবু লাহাব চিন্তা করে বললেন কি আর হইল কি, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় বলল, ভাই শোন, পাগল দেখতে যাচ্ছ, তবে শোনো, ওই পাগলের কথা যেন তোমরা শুনো না, দূর থেকে চেহারা দেখে চলে আইসো, কথা শুনলে কিন্তু পাগল হয়ে যাবে। ওরা গেছে পাগল দেখার জন্য, কানের ভিতরে আঙ্গুল দিয়া বলল, পাগল কোনটা? আবু জেহেল, আবু লাহাব দেখায়া দেয়, ওই যে কাবা শরীফের সাথে হেলান দিয়েছে যেটা। ওরা বলে কোনটা? বলে ওই যে ওইটা। ওরা বলে কোনটা? বলে ওই যে কাবার সাথে হেলান দিয়ে বসে আছে যেটা। এরা তাকায়া দেখে, জীবনে বহু পাগল দেখেছি, পাগলের মাথার মধ্যে জট, গায়ের মধ্যে জট, পাগল থাকে উস্কো খুস্কো নোংরা পোশাকে, কিন্তু ওরা যাকে পাগল বলতেছে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ যেন নিচে নেমে এসেছে। ওরা আরো কাছে যায়, আরো কাছে যায়, আরো কাছে যায়, শুধুমাত্র পাগল দেখার জন্য। নবী পাকের চেহারা দেখে ওরা পাগল হয়ে গেছে। ওরা কাছে যা কান থেকে আঙ্গুল সরাইছে, দেখি কি বলে। যখন আঙ্গুল সরাইছে, ওই সময় আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে, ওরা যখন নবীজির চেহারা দেখে, আবার কোরআনের তেলাওয়াত যখন কানে ঢুকেছে, ওরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, যেন ওরা হাতে হাত রেখে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও তোরা দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে একা নিরালায়, যেই দেশে মোর নবীজি ঘুমায়, যেই দেশে মোর নবীজি ঘুমায়। রাসূল বলেন, এই খবর পাওয়ার পরে আমি খুশি হয়ে গেলাম। কতক্ষণ সময় দিয়েছেন? তাই এখন 10টা বাজবে, আর আধা ঘন্টা না বেশি আছে। তাহলে তাহলে কালেকশন একটু পরে ধরি, একটা পয়েন্ট আছে। বাইরের লোক তো এই কয়টা কয়টা থাকবে কে যখন দলা দল ওই একটা পজিশন আছে তো কালেকশন, মানে কিছু সময় বলে কালেকশনের ওয়াজে তো যাইনি আমি, একটা আয়াত শেষ করি না। খারাপ লাগতেছে আপনাদের? না না না, খারাপ লাগছে না। আমার বন্ধুরা, চলে না সামনের দিকে যাই। রাসূল বলেন, কাউসার পেয়ে খুশি হওয়ার 4 নম্বর কারণ হলো, তাকান আমার দিকে। নবীজি বলেন, কাউসার পেয়ে খুশি হওয়ার 4 নম্বর কারণ হলো, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন, হাবিব আমার, কাউসারের মর্যাদা মানুষ দুনিয়াতে বুঝবে না, কাউসারের মর্যাদা বুঝবে হলো কিয়ামতের ময়দানে। কারণ আমরা হলো ওই মানুষ যারা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, আবার আমরা হলো ওই মানুষ যারা ঠেলায় না পড়া পর্যন্ত কথার দামও দেই না। এজন্য আমাদের গ্রাম্য ভাষায়, শাহজাদপুরের ভাষায় একটা কথা বলে, ঠেলার নাম। আপনারা জানেন ঠেলার নাম? বাবাজি ঠেলায় যখন পড়ে, তখন পিছনের দিকে ফিরে তাকানোর সময়ও পায় না।
কথা কর না কে? এই ঠেলায় না পড়া পর্যন্ত কথার দাম দেয় না। আল্লাহ দেখে বললেন, হাবিব আমার, মানুষেরা দুনিয়াতে কাউসারের মর্যাদা বুঝবে না। কাউসারের মর্যাদা বুঝবে হলো হাসরের ময়দানে, যেদিন মানুষ একটা নেকির অভাবে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ ডেকে বলবে, গোলাম দেখো তো একটা নেকি তুমি কোথাও থেকে আনতে পারো কিনা। মানুষটা এই একটা নেকির জন্য পুরো হাসরের মাঠ দৌড়াতে শুরু করবে। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বলেন, পুরো হাসরের মাঠ মানুষটা দৌড়াবে শুধুমাত্র একটা নেকির জন্য। প্রথমে দৌড়ায়া যাবে তার ভাইয়ের কাছে। কার কাছে যাবে? আল্লাহ পাক সিরিয়াল দিয়েছে প্রথম ভাইয়ের। আল্লাহ পাক বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। প্রথম যাবে ভাইয়ের কাছে। কেন ভাইয়ের কাছে যাবে? কারণ দুনিয়াতে দেখেছে আমি ভালো করি আর মন্দ করি, বৈধ করি আর অবৈধ করি, আমার ভাই আমার পক্ষের লাঠিটা ধরেছে। এজন্য প্রথম ভাইয়ের কাছে যায় বলবে, ভাই রে, দুনিয়াতে তো আমার কত উপকার করেছো ভাই, আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি, ভাই তুমি আমাকে একটা নেকি দাও। আল্লাহ পাক বলেন, ইয়ামা ইয়াফিরু। আলেমরা আমারে বসে আছে, এরা বুঝতে পারবে, বলতেও পারবে, সাক্ষীও দিবে। ইয়াফিরু শব্দের বাংলা অর্থ হলো খেসিয়া দৌড়। আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে ঝাইরিয়া দৌড়। তাও যদি না বোঝেন, সাপ দেখে আর বাঘ দেখে মানুষ যত জোরে দৌড় দেয়, এই দৌড়ের আরবি নাম হলো ইয়াফিরু। আল্লাহ পাক বলেন, ভাই ভাইকে দেখে তার চাইতে জোরে দৌড়াবে শুধুমাত্র একটা নেকি দেওয়ার ভয়ে। মানুষটা চলে যাবে উম্মিহি, তার মায়ের কাছে। রাসূল বলেন, মায়ের পা ধরে সন্তান 500 বছর পর্যন্ত কাটায় দিবে, কাঁদবে আর বলবে, মারে আমি তোমার ওই সন্তান যে একদিন স্কুলে যেতে হারিয়ে গিয়েছিলাম আর তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছিল। ও মা, দুনিয়াতে না তুমি আমার জন্য কত কষ্ট করেছো মা, আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি মা, একটা নেকি আমি তোমার কাছে চাই। আল্লাহর হাবিব বলেন, 500 বছর পর্যন্ত সন্তান মায়ের পা ধরে কান্না করার পরে 500 বছর পরে এই মহিলাটা সন্তানের কপালের উপরে লাথি দিয়ে বলবে, দূর হ, আমি তোকে চিনি না। রাসূল বলেন, মা যখন বলবে চিনি না, এই কথা বলে যখন চলে যাবে, সন্তান পিছনে পিছনে যাবে আর বলবে, এ মা, সত্যি কি তুমি আমাকে চিনতে পারো নাই মা? মানে তুমি কি সত্যি আমাকে চিনতে পারো নাই? তাকায় দেখো মা, আমি তোমার ওই সন্তান। জনম দুঃখিনী মা ডেকে বলবে, বেটারে চিনেছি, তবে পরিচয় দেওয়ার সময় নাই। আজকে যদি আমি পরিচয় দেই আমিও ধরা পড়ে যাব বাবা, একটা নেকি আমি তোমাকে দিতে পারবো না। রাসূল বলেন, মানুষটা দৌড়াবে ও আবি, তার আব্বার কাছে। আব্বাও দূর দূর করে তাড়িয়ে দেবে, চলে যাবে সন্তানাদির কাছে একটা নেকির জন্য। সন্তানাদিও পরিচয় দেবে না, চলে যাবে স্ত্রীর কাছে। স্ত্রীরে, তোমার জন্য আমি দুনিয়াতে কত কষ্ট করেছি, টাকা পয়সা কত উপার্জন করেছি, আজকে একটা নেকি দাও। মহিলাটা দেখে বলবে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না, দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই। এটা তো কিয়ামতের ময়দানের কথা। দুনিয়াতেই যদি আপনি নওজোয়ান যুবক মানুষ বিবাহ করেছেন, স্ত্রীকে বড় ভালোবাসেন, হঠাৎ করে অসুস্থ, হাসপাতালে গেছেন, ডাক্তার বলছে ক্যান্সার হয়েছে। দেখবেন স্ত্রীর যদি যৌবন থাকে, ও বাপের বাড়ি গেছে আর আসবে না। কথা কর না কেন? ওই যে একজনের স্বামী নাকি 12 বছর হলো অসুস্থ, মহিলা যায় নামাজ দিছে, দোয়া করতেছে, নিয়ে যাও আল্লাহ নিয়ে যাও, এত খেদমত আর সম্ভব না। ঘরের ভিতরে ছিল ছাগল, লবণের কইটা মাথার ভিতরে পড়ছে, যায় নামাজের কাছে সে একটা খেকর করে আওয়াজ দিছে। মহিলা মনে করেছে আজরাইল চলে এসেছে, মহিলা মনে করেছে আজরাইলের তো ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না, মনে হয় এখনই চলে আসছে। মোনাজাতের মধ্যে বলতেছে, ও সোনার আজরাইল, রোগী কিন্তু আমি না, রোগী রইছে খাটের উপরে।